তো সকাল সকাল দেখো গ্রামের এখানে না চিংড়ি মাছ এসেছিল। তো দেখো ওই 250 গ্রামের মতো চিংড়ি মাছ কেনা হয়েছে। তো সেটা আমি এখন দোকানেই কিন্তু রয়েছি, বেছে নিচ্ছি। তো তোমাদের সাথে অনেক দিন পর কিন্তু একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। সবাই কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো এখন ঘড়ি কাটায় বাজে ওই 9টা মতো। এখন থেকে কিন্তু আমি ভিডিওটা কিন্তু শুরু করছি। তো দেখো তোমাদেরকে একদম প্রথমে দেখালাম চিংড়ি মাছ নিয়েছি, সেটা বেছে নেব। আর এই দেখো এই যে বিটুলিটা, এটা পুঁই বিটুলি, এটা কিনেছিলাম আমাদের গ্রামের এখানে সবজি দোকান থেকে। পুঁই বিটুলিটা 500 গ্রাম 15 টাকা নিয়েছিল। তো 500 গ্রাম সবই নিয়েছি। আর যে পুঁই বিটুলির যে বড় বড় মানে ওই যে মোটাগুলো হয় না, সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর পুঁই বিটুলির মধ্যে কিন্তু আমি কোনো বেগুন বা অন্য কোনো সবজি দেব না, কারণ বরমশাই শুধু আলু দিয়েই বেশি পছন্দ করে। তো যেহেতু চিংড়ি মাছ নেওয়া হয়েছে, অবশ্যই চিংড়ি মাছ দিয়েই রান্না করব। তো চিংড়ি মাছটা এখানে আমি দেখো বেছে নিচ্ছি। আর দেখো পাশের বাড়ির ওই যে আমার যা ছেলেটা দেখো আমার কাছে এসছে। তো বসে বসে কিন্তু খেলা করছিল, আর মেয়ে চলে গিয়েছিল মায়েদের বাড়ি। এখানে দেখো আমি চালটা ধুয়ে নেব। তো তার জন্য চালটা আমি হাঁড়ির মধ্যে মেপে নিয়েছি। তো 2 বাটির মতো চাল নিয়েছি। আজকে শাশুড়ি মা বাড়ির আছে, কিন্তু 3:30 দিকে আবার চলে যাবে উনি। প্রায় উনি এক মাস কিন্তু বাড়ি ছিল, যেহেতু শ্বশুরমশাইয়ের কাজ আমাদের অছুচু হয়েছিল। তো যতদিন না ছুঁচু কাটা পর্যন্ত কিন্তু বাড়ি ছিল। তো সমস্ত কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গিয়েছে। আত্মীয় স্বজনরা সবাই কিন্তু বাড়ি চলে গিয়েছে, আর ননদ নন্দারা সবাই বাড়ি চলে গিয়েছে। এখন বাড়িতে কেউ নেই, একদম ফাঁকা। তো আজও শাশুড়ি মা কিন্তু চলে যাবে, থাকবো আমি, আমার বরমশাই আর আমার মেয়ে। একদম বাড়ি পুরো ফাঁকা। একটা মানুষ সারা জীবন চলে গিয়েছে, সত্যি খুবই নিজেদেরকে একা একা লাগছে। ছিল মাথার ওপরে বাড়ির খুঁটির মতো হয়ে কিন্তু। তো যাই হোক, এখন আমাদের জীবনটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করছি দিনের পর দিন। কিন্তু যত দিন বাড়ছে কিন্তু ওনার কথাটা ভীষণভাবে মনে পড়ছে। ওনার সমস্ত স্মৃতিগুলোকে কিন্তু আমরা আঁকড়ে কিন্তু বেঁচে রয়েছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। এখানে দেখো ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দেখো ধুয়ে নিচ্ছি। আর আমাদের যে কলটা হয়েছিল না, কলটা না ভীষণ অসুবিধা। তো কলটায় একটা সমস্যা হচ্ছে। তো আজকে কলের কিন্তু মিস্ত্রি আসবে, তো আবার কলটা সারানো হবে। আর এখানে দেখো চিংড়ি মাছের মাথাগুলো আমি আজকে ফেলিনি, তো ভাবলাম সবজি তো রয়েছে, সবজিতে কিন্তু চচ্চড়ি বানিয়ে নেব। এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকের মুগের ডাল রান্না করছি। কাল না একাদশী গিয়েছে, শাশুড়ি মা এই মাছ চিংড়ি এগুলো কিন্তু খাবে না। তো উনি কিন্তু এই প্রথমবার একাদশীটা পালন করলো। তো মানে আমাদের অছুচুর ভেতরে কিন্তু একটা একাদশী পড়েছিল, সেটা কিন্তু আমরা সবাই পালন করেছিলাম। আর আজকের আর পালন করলাম না। কারণটা কি বলো তো, যেহেতু বরমশাই ফুচকা বিক্রি করতে যাবে, আর একাদশী পারলে কি বলো তো, ফুচকার আলু মাখাটা ভুল করে হয়তো গালে দিয়ে দেখবে নুন ঝাল হয়েছে কিনা। তো এইভাবে একাদশীটা হয়তো গন্ডগোল হয়ে যেতে পারে, এর জন্য আমরা একাদশী পালিনি। আমার শাশুড়িমা একাই পালছে। তো উনি আজকে যেহেতু একাদশীর পরের দিনকে নিরামিষ খাবে, তাই ওনার জন্য আগে মুগের ডাল রান্না করে দিচ্ছি, বেগুন ভাজা করে দেব আর শিম ভাজা করে দেব। তো ভেবেছিলাম চচ্চড়িটা বানিয়ে দেবো, কিন্তু ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলল চচ্চড়ি খাবে না। তো যাই হোক, হালকা পাতলাভাবে রান্নাটা করে দিচ্ছি। আজকের উনি চলে যাবে, যেখানে উনি কাজ করতো সেখানে চলে যাবে। তো হয়তো আর এক দু সপ্তাহ পরে আসবে। তো যাই হোক, দেখো আমি রান্নাটা করছি আর বেগুনটা কিনলাম। তো বেগুন এখানে 60 টাকা করে বিক্রি হচ্ছিল একটা বেগুন। ওই বেগুনটার দাম নিয়েছে 18 টাকা। বেগুনের এত দাম। আর সবজির মধ্যে বেশি দাম হচ্ছে টমেটোর। আমাদের এখানে টমেটো 80 টাকা করে কিলো। তো তোমাদের ওখানে
কত কি টমেটোর দাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেক বছর কিন্তু শীতের সবজি টমেটোর দাম কিন্তু 20-25 টাকা করে কিন্তু কিলো হয়। এই সময় অনেক কিন্তু টমেটো কিনে নিয়ে এসে চাটনি বানিয়ে কিন্তু আমাদের সবাই কিন্তু খাওয়া হয়। তো এবছর জানি না কেন এত টমেটোর দাম। এখানে কিন্তু পুঁই বিচুলিটা বেশ সস্তা, 30 টাকা কিলো। তো যাই হোক, দেখো 500 গ্রাম নিয়ে রান্না করছি। তো যদি ভালো লাগে আবার অবশ্যই কিনে আনবো, এনে তোমাদের দাদাভাইকে রান্না করে দেবো। আর এই পুঁই বিচুলির সবথেকে মজে যায় শুটকি মাছ দিয়ে। শুটকি মাছ কিন্তু কিনেছিলাম, শুটকি মাছেরও দাম বেড়ে গিয়েছে। 50 গ্রাম শুকো মাছের দাম কিন্তু 30 টাকা, 60 টাকা শ। এখানে দেখো সবজিটা তো বসিয়ে দিয়েছি, তারপর হাত ধুয়ে ভালো করে কিন্তু শাশুড়িমার জন্য ভাতটা বেড়ে ওনাকে কিন্তু দিয়ে এসেছি। তারপর কিন্তু আমি কিন্তু আবার চচ্চড়িটাকে দেখো ভালো করে কষাচ্ছি, যেহেতু ওনার ভাতটা কিন্তু আগে দিয়ে এসেছি। তারপর আমাদের রান্না হচ্ছে। আর একটা রান্না হয়েছিল, ওই যে ট্যাংরা মাছের মাথা ছিল, ট্যাংরা মাছের মাথা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বানাচ্ছি। সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। কি বলতো, দোকানের মধ্যে বসে রান্না করছিলাম, সবসময় ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। বারবার উঠে উঠে কিন্তু দোকানটা খোলা ছিল, দোকানে কিন্তু কাস্টমার এক একটা করে আসছিল, ওদেরকে কিন্তু মাল দিচ্ছিলাম। তারপর চলে এসেছি এখানে, কলটা না সাজিয়ে দিয়ে গিয়েছে, তো বেশ ভালোই হলো। এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর কলটা দেখো কত সুন্দর জল পড়ছে। আর এদিকে আমার রাজস্বী সোনা ভীষণই বিরক্ত করছে, মানে দেখো হ্যান্ড ওয়াশটা নিয়ে প্লাস্টিকের মধ্যে ঢালছে, আবার জল ঘাঁটছে। তো এইভাবে না একটা সোয়েটার আর হাতগুলো একদম ভিজিয়ে দিয়েছে, আবার দেখো আমার কাছেও আসছে। এইভাবে কিন্তু ও ঘন্টার পর ঘন্টা জ্বালাতন করেই যাচ্ছে। তারপর আমি ওকে কিন্তু বকলাম, বকে কিন্তু তাড়িয়ে দিয়েছি। তারপর দেখো কয়েকটা জামা কাপড় রাজস্বী সোনার পরেছিল, সেগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে দেবো। আর দেখো বাসনগুলো দেখো ধুয়ে নেব, যেহেতু দেখো গামলার মধ্যে আমি জলটা পাম্প করে নিয়ে ভর্তি করে নিলাম। তারপর বাসনগুলো ধুয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রায় 1 মাস ভালোভাবে কিন্তু। তো সবাই কিন্তু আগের মতন আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওটা দেখো। তো আমাদের এখন ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি, তোমরা তো জানো সবাই। তো অনেকে হয়তো জানো না, যারা জানো না তারাই জানো, আমার শ্বশুরমশাই মারা গিয়েছে। তো বেশ কিছুদিন আমাদের মানে অছুছু ছিল, কাজ চলছিল, তার জন্য তো ভিডিও দিইনি। আর কয়েকটা দিন মন ভীষণই খারাপ, একটা মানুষের স্মৃতি সারা জীবন ধরে রয়ে গিয়েছে, এর জন্য আমি কিন্তু ভিডিওটা বানাতেই পারিনি। তো আমি আজকের থেকে প্রতিদিন ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাই তো রয়েছো সুখে দুঃখের পাশে আমার সাথী হয়ে। তো এখন আমি দেখো বাসনগুলো মেজে নিলাম, এখন আমি স্নানটা করে নেব, তারপরে কিন্তু মেয়েকে স্নান করাবো। তো চলো এখন আমি ঘরে যাচ্ছি। তো তারপরে তো খাবার ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, সন্ধ্যা থেকে ভীষণ কারেন্টের সমস্যা হচ্ছে। তো যেখান থেকে আমি দোকান খুলেছি তখন থেকেই মানে বারবার কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা আসছে। তো মেয়েটা নেই জানো তো, মেয়েটা আছে মায়ের বাড়িতে। তো ওকে ফোন করেছিলাম, ও বাড়ি আসছে, তো ওর জন্য আমি ম্যাগি বানিয়ে রেখে দেব। তো তারপর ও এলেই আমি ওকে কিন্তু খাইয়ে দেবো। না হলে কি বলো তো, ওই বাড়িতে আসার পরে ভীষণ ঝামেলা করে, কান্নাকাটি করে। এখনও এত বড় হয়ে গিয়েছে, কান্নাকাটির অভ্যাসটা কিন্তু যায়নি। তো দুটো ম্যাগি বানাচ্ছি, একটা নেসলে ম্যাগি আর একটা ইউপি ম্যাগি। তো ওই দুটো ম্যাগি কিন্তু মিক্স করে বানালেই ভীষণ খেতে ভালো লাগে, আর ও এইভাবে ম্যাগি খেতে কিন্তু পছন্দ করে। তো তারপর বরমশাই চলে এসছে, কিছু ফুচকা আলু বেশি হয়েছে, তো আলুগুলো দেখো ফেলে দেবে, কয়েকটা ফুচকানি ও খেয়েছিল আর আমাকেও দিয়েছিল। আর আমি এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি কি বলো তো, কয়েকটা কলা ছিল, তো ময়দা দিয়ে দেখো বড়া মতো করে ভেজে দিচ্ছি। কলা তো নষ্ট হয়ে যাচ্ছিল, আর এই ঠান্ডার সময় কলা যদি এমনি খাওয়া যায় তাহলে ভীষণ না ঠান্ডার সমস্যা লাগে। তো বানিয়ে দিচ্ছি, ভেবেছিলাম মেয়েও খাবে, তো একটা দুটো, আর এই বরমশাইও খেতে পছন্দ করে, তার জন্য বানিয়ে দিচ্ছি। আর আমি না ভুল বশত এই কড়াটাই করে বসিয়েছিলাম, তো একদমই কড়াটা ভালো না জানো তো। তো আমি একটা সেলে থেকে 100 টাকা দিয়ে কিনেছিলাম, কড়াটা এত পাতলা, তো মানে
হঠাৎ হঠাৎ করে ভীষণ গরম হয়ে যায়, আবার যখন গরমের প্রয়োজন তখন কিন্তু ঠান্ডা হয়ে থাকে কড়াটা ভীষণ সমস্যা। 250 গ্রাম ময়দা নিয়েছিলাম, 10-12টা কলা ছিল, চিনি, কালো জিরে, লবণ দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। তারপর দেখো ছোট ছোট আকারে কিন্তু ভেজে নিচ্ছি। তো কয়েকটা কালো কালো হয়ে গিয়েছে, তো আর কিছু করার নেই, একদম আঁচটা আস্তে করে দিয়েছি। তারপরে কিন্তু এগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো বিকেলবেলা কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ শাশুড়ি মা চলে গিয়েছিল। তো যাই হোক, এখন ভিডিওটা দেখো আমি এখানে শেষ করব। কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়েকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। টাটা, বাই বাই।